হযরত নাসিরউদ্দিন চারাগি দেহলভী রহমতুল্লাহ আলাইহ, উনি কিন্তু ওনার যেমন অনেক বড় আলেম, আর হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ উনি প্রধান খলিফা ছিলেন, খুব বড় আলেম বুজুর্গ। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উনি তো সামর শরীফের মাহফিল করতেন। হযরত নাসিরউদ্দিন চারাগি উনিও থাকতেন মাহফিলে। একদিন মাহফিল হচ্ছিল, তো নাসিরউদ্দিন চারাগি সেখানে উনি ছিলেন না। যাই হোক, তাই ওনার এক পীর ভাইকে বললো যে কি ব্যাপার, মাহফিল হচ্ছে আপনি যাচ্ছেন না? তো বলছিল যে মানে বাসাটা ছিল এরকম যে সবসময় তো যেতে না গেলে, মাঝে মাঝে না গেলেও তো চলে, বা বক্তব্যটা এরকম। তো এই কথাটা আবার ওই মুরিদ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতের কাছে গিয়ে জানালো যে হুজুর এরকম, উনি তো এরকম বসা আছে বলছিলাম। তো ওনার বক্তব্য ভাষ্য হলো যে না আসলে অসুবিধাটা কি, সবসময় না আসলে, মাঝে মাঝে আসলে হয়। তো উনি শুধু বলছিলেন হক হামিয়াস থেকে উগুপ্তা। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল বললেন হক হামিহাস থেকে উ গুপ্তা, অর্থাৎ এর অর্থ হইল সে যা বলেছে সে ঠিকই বলেছে, অসুবিধা নাই, সবসময় আসতে হয় না, না আসলে কি হয়। এতটুকু শুধু কথা বললেন। দেখা গেল ওনার, উনি যা নেয়ামতটা পেয়েছিলেন ওনার শায়খের থেকে, উনি ইন্তেকালের সময় দেওয়ার মতো কোনো উপযুক্ত পেলেন না, ওনার সিলসিলাটা বন্ধ হয়ে গেল। নাউযুবিল্লাহ। ওনার সাথে যা ছিল, ওনার ইন্তেকাল করার পরে ওনার সেই কবরের মধ্যে সবগুলি দিয়ে দাফন করে দেওয়া হয়েছে। উনি শুধু বললেন হক হামিহাস্তকে ও গুপ্তা, হ্যাঁ সে যা বলেছে সঠিকই বলেছে, বাস ফয়েজ তজ্জ বন্ধ হয়ে গেল, সিলসিলাটাও বন্ধ হয়ে গেল। নাউযুবিল্লাহ। কাজে তাসব্বটা অনেক সূক্ষ্ম জিনিস। মানুষ যখন ওলি আল্লাহ হয় না, এই জন্য ওলি আল্লাহ হয় না, এটা অনেক সূক্ষ্ম বিষয়।